আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের গিলি ট্রাওয়াঙ্গানে ডে 2 আর ইন্দোনেশিয়া ট্যুরে আজকে হচ্ছে আমাদের ডে 4। সকালে উঠেই আমরা ব্রেকফাস্টের আগেই আমাদের হোটেলের সামনে বিচটাতে একটু ঘোরাঘুরি করতে বের হলাম। চমৎকার ওয়েদার, নীল পানি সাদা বালি, অসাধারণ কম্বিনেশন। আমরা ব্রেকফাস্ট করছি আমাদের হোটেলে, বুফে ব্রেকফাস্ট। এখানে সব হালাল ফুড, সো এটা খুব ভালো একটা ব্যাপার ছিল, আমাদের ফুড নিয়ে কোনো টেনশন করতে হয়নি। আমরা একটু রিসোর্টটা ঘুরে দেখছি, অনেক বড় রিসোর্ট, লাস্ট এপিসোডে অলরেডি বলেছি। সো ব্রেকফাস্টের পরে আমরা একটু ভিতরে হাঁটাহাঁটি করে দেখছি যে আর কি কি আছে এখানে। বেস্ট পার্ট সুইমিং পুল, অলরেডি গতকালকে সুইমিং পুলের অনেক মোমেন্টাম দেখিয়েছি। এখানে আমরা ব্রেকফাস্ট করেছি বসে। ফার্সিদ এখানে দাবা খেলছিল। এরকম অনেক কিছু ইনডোর গেমের অ্যারেঞ্জমেন্ট ছিল রিসোর্টের ভিতরে। দেখি টার্ন হবে দিকে, অনেক বড় খোলামেলা একটা রিসোর্ট। আমাকে একটু দেখা, কি দেখতেছিস? ফার্সিদকে আমরা কনভিন্স করার চেষ্টা করছিলাম আচ্ছা যে ওকে একা রেখে বাইরে যাওয়া যায় কিনা, আমার কাছে কারণ আমাদের আজকে একটু বাইক নিয়ে ঘোরার প্ল্যান আছে। দেখা যাক কি করা যায়। চলো। অনেক বড় জায়গা, সারাদিন ঘুরেও শেষ হবে না। হ্যাঁ, এই জায়গাটা খুবই সুন্দর। আমরা অলরেডি বাইক নিয়ে বের হয়েছি, পুরো আইল্যান্ডটা আমরা এখন ঘুরবো। তো এটা আমাদের ফার্স্ট স্টপেজ। এখানে দাঁড়িয়ে আমরা একটু ছবি তুললাম। দেখি সামনের দিকে আর কি আছে। গিলি আইল্যান্ডটা মানে গিলি ট্রাওয়াঙ্গানটা রাউন্ড সার্কেল। আমি আগেই বলেছি যে পুরো আইল্যান্ডটা একটা বাইক নিয়ে ঘুরে দেখা যাবে। সো আমি একটা বাইক নিয়েছি। ওয়াও! এবং বলে রাখি, এটা আমার জীবনে প্রথম বাইক চালানো। আমি এর আগে কখনো বাইক চালাইনি। এটা হচ্ছে ইলেকট্রিক বাইক, খুবই সহজ। আপনি যদি সাইকেল চালাতে পারেন তাহলে আপনি বাইকও চালাতে পারবেন। এটা হচ্ছে পিঙ্ক কোকো রিসোর্ট অ্যান্ড পিঙ্ক কোকো বিচ ক্লাব। সবকিছু পিঙ্ক এখানে, এভরিথিং ইজ পিঙ্ক। ওয়াও! এখানে গেলে আপনার মনে হবে যে আপনি সারাদিন এখানেই সময় পার করে দেন। এখানে শুয়ে এখানে বসে আপনি সারাদিন পার করে দিতে পারবেন, এখান থেকে উঠতে ইচ্ছা করবে না, এত সুন্দর। আর এই সৌন্দর্য ক্যামেরায় ধরে রাখা, ধরে আনা কোনোভাবেই সম্ভব না। এবং এত পিসফুল এনভায়রনমেন্ট, অ্যামেজিং। হ্যাঁ, তুমিই ফোকাস বাবা। এক্সেলেন্ট, কি অসাধারণ ভিউ। এখানে রাতে পার্টি হয়, বিচ পার্টি হয় এখানে। ওয়াও! মনে হচ্ছিল এখনই নেমে পড়ি। সো আমরা সামনের দিকে যাচ্ছি, দেখি আর কি কি সারপ্রাইজ আমাদের জন্য ওয়েট করছে। আপনাদেরকে পুরা গিলি ট্রাওয়াঙ্গান ঘুরে দেখাবো। ওয়াও, অ্যানাদার অ্যামেজিং স্পেস। এই জায়গাটা খুবই সুন্দর ছিল। এরকম ওদের বিভিন্ন হোটেল রিসোর্টের সামনে ওদের ফটো সেশন করার জন্য ফটো বুথ টাইপের করা। তো যতগুলাতে সম্ভব আমরা দাঁড়িয়েছি, যেগুলো একদম বিচের সাথে, যেগুলা রোডের লেফট সাইডে যেগুলা ছিল, এগুলাতে আমরা দাঁড়িয়েছি, ছবি তুলেছি, ভিডিও করেছি। আর রাইট সাইডে যে রিসোর্টগুলো ছিল ওগুলার সামনেও অনেক সুন্দর সুন্দর স্পট ছিল, ওখানে আর আমাদের দাঁড়ানো হয়নি। এই যে এটারও সামনে একটা সুন্দর গেট আছে, ফটোশুট করা যাবে এখানে। একটা নাম
না না, অম্বেক কি জানি একটা নাম। এখানে আমরা দাঁড়াবো। দিবে বসতে দিবে, চলো না একটু। এখানে আপনি সুইং করতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রি। আপনাকে উবুদে সুইং করতে গেলে কিন্তু পয়সা দিতে হবে। হোটেল ওমবাক সানসেট, এই হোটেলের সাথে এই সুইংটা। আমি একটু বলে রাখি, আমার এই রাইডে আমি যেই জায়গাগুলো দেখাচ্ছি এগুলা কিন্তু পোর্ট থেকে বেশ ভিতরে। মানে এই হোটেলগুলোতে যদি আপনি থাকেন তাহলে আপনি পোর্টের ওখানে হেঁটে যেতে পারবেন না, আপনাকে হর্স কার্ট নিতে হবে যদি লাগেজ থাকে আপনার সাথে। আর সাইকেল নিয়ে যদি ঘুরতে চান ওকে, বাইক নিয়ে ঘুরতে চাইলে ওকে, কিন্তু এগুলো জায়গাতে যদি নাইট স্টে করেন তাহলে আপনাকে এখানেই থাকতে হবে। আপনি পোর্টের দিকে যদি যেতে চান, মানে যেখানে অনেক ফুড অপশন আছে, নাইট মার্কেট আছে, ওখানে যদি যেতে চান তাহলে কিন্তু আপনাকে হর্স কার্টে যেতে হবে অথবা সাইকেল বা ইলেকট্রিক বাইক ভাড়া করে যেতে হবে। এখান থেকে হেঁটে যেতে পারবেন না, বেশ দূরে, আমরা অনেক দূরে চলে এসেছি। আমরা আমাদের ভিলা ওমবাক থেকে বের হয়ে রাইট টার্ন নিয়েছি, রাইট টার্ন নিয়ে পুরাটা ঘুরবো, ঘুরে আবার আমাদের ভিলাতে ব্যাক করব। আমরা অলরেডি ম্যাপ দেখে নিয়েছি, আই গেজ প্রবলেম হবে না। আমি বলে রাখি, আপনি যদি বাইসাইকেল রেন্ট নেন তাহলে 50K ইন্দোনেশিয়ান রুপি, 24 আওয়ার। আজকে সকাল 10টায় নিলে কালকে সকাল 10টায় ফেরত দিবেন, আজকে বিকাল 4টায় নিলে কালকে বিকাল 4টায় ফেরত দিবেন। এখন গিলি আইল্যান্ডটা একটা বাইক নিয়ে ঘুরে দেখছি। গিলিটি, এটা হচ্ছে আমাদের বাইক, এটা ভাড়া নিচ্ছে। এটা সারাদিনের জন্য 300 ইন্দোনেশিয়ান রুপি, মানে 300K, 3 লাখ টাকা। আর আওয়ারলি বেসিসে নিয়েছি আমি 2 ঘন্টার জন্য 200 দিয়ে, কারণ আমার আসলে সারাদিন লাগবে না আর আমি সারাদিন চালাবো না। অসাধারণ, অ্যামেজিং ভিউ, ওয়াও, এক্সেলেন্ট। এখানে অনেকে স্কুবা ডাইভিংয়ে যাচ্ছে, এখানে স্নোর্কেলিং করছে। আমরা পুরো আইল্যান্ডটা ঘুরে দেখছি বাইকে করে। এখন আমাদের একটু ভিতর দিয়ে যেতে হবে। ট্রাওয়াঙ্গানটা মোটামুটি আমি যদি বলি পুরাটা সার্কেল শেপ, তো 95% রোড হচ্ছে বিচের সাথে আর 5% রাস্তা ভিতর দিয়ে, একটু পেটের ভিতর দিয়ে গেছে এরকম। তো আমরা এখন এরকম একটা জায়গাতে আছি। এখানে যে একটু কনফিউজ ছিলাম ডানে যাব না বামে যাব, এনিওয়েজ প্রবলেম হয় নাই। আমরা মোটামুটি হাফ ডানের বেশি হয়ে গেছে, চলে আসছি। মাঝখানে একটা জায়গার ভিডিও নাই, একটু বলে রাখি, মাঝখানে 20 মিটার মতো জায়গা অসম্ভব রকমের কষ্ট হয়েছে আমার, কারণ ওইখানে পুরাটা বালি ছিল, বালির মধ্যে ইলেকট্রিক বাইক আটকে গেল আমার। তো ওখানে অনেক ধাক্কায় ধাক্কায় আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হয়েছে এবং আমি খুব ভয় পাচ্ছিলাম অ্যাকচুয়ালি, যেহেতু আমি বাইকটা ভাড়া নিয়েছি। সো আমার কাছে মনে হচ্ছে যে না, আমি আর সামনের দিকে নিতে পারছি না, খুবই ভয় লাগছিল যে এখন এখানে আটকে গেলে আমি কি করব, যদি কিছু নষ্ট হয়ে যায় জরিমানা করবে কত টাকা। এনিওয়েজ আলহামদুলিল্লাহ প্রবলেম হয়নি, বালির মধ্যে থেকে বের হয়ে আসতে পারছি। কোকোনাট হাউ মাচ? 30, 50 for 2। চলো চলো চলো। 60K দুইটা ডাব, মানে প্রায় 500 টাকার কাছাকাছি। কোনো দরকার নাই, 500 টাকা দিয়ে ডাব খাবো না। আমরা কিন্তু পোর্টের কাছাকাছি চলে এসেছি। এই যে আর একটু সামনেই আমাদের ভিলা ওমবাক, মানে মোটামুটি আমাদের পুরাটা সার্কেল দেওয়া হয়ে গেছে। আমাদের টোটাল ছবি তোলার সময় সহ যদি আমি বলি 2 ঘন্টা লাগে নাই। আমরা হোটেলে ব্যাক করছি এবং আমরা ডিসিশন নিয়েছি যে আমরা এই ইলেকট্রিক বাইকটা আমাদের কাছে রাখবো। আমি ওর সাথে কথা বলে নিয়েছিলাম, 24 ঘন্টার জন্য নিলে 300K আর 2 ঘন্টার জন্য নিলে 200K। তো আমি ফার্স্টে 2 ঘন্টার জন্যই ঠিক করেছি, বাট আমি এখন সারাদিন রাখবো। Anyone in the house? আমরা কিন্তু ফার্শিদকে রুমে রেখে গিয়েছি।
সো আমরা এখন বিচে আসলাম। আপনারা ভিডিওতে যেটা দেখছেন রিয়েলিটি এর থেকে ফার বেটার। এখানে কোনো এডিট করা নাই, কোনো ফিল্টার করা নাই, তাই এই ভিউ। রিয়েলিটি আরো বেশি সুন্দর, আরো বেশি ব্লুইশ। সেম পারফেক্ট। সেম বাট কালকের জায়গাতেই আমরা লাঞ্চ করেছি। লাঞ্চ করে বিকালে আমরা ঘোরাঘুরি করছি। আমাদের তিনজনের ম্যাচিং সেম আমরা সেম বাট ডিফারেন্ট। ওয়াও, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। রাতের বেলা আবার বের হয়েছি বাইক নিয়ে। ফার্সিদ সারাদিন পুলে ঝাপাঝাপি করেছে, সুইমিং পুল, বিচে ঝাপাঝাপি করেছে, সব মিলায় ও মোটামুটি টায়ার্ড অনেক। সো ও ঘুমিয়ে গেছে। আমরা রুমে একটা ফোন রেখে এসেছি যে ওর ঘুম ভাঙলে ও আমাদেরকে কল করবে। ওর ফোনে ইন্টারনেট আছে, ওয়াইফাই কানেক্টেড, আর আমাদের কাছে একটা ফোন আছে। ওকে বলা আছে যে ও ঘুম থেকে উঠলে যেন আমাদেরকে ফোন করে। সো আমরা একটু বাইকটা নিয়ে বের হয়েছি। রাতের বেলা বিচটা কেমন, রিসোর্টগুলোতে কোনো পার্টি হচ্ছে কিনা আমরা একটু ঘুরে দেখব। তো এই জায়গাটা কিন্তু আমি অলরেডি সকালবেলা দেখে গেছি, পিঙ্ক কোকো বিচ ক্লাব। এখানে অ্যামেজিং মিউজিক, ফায়ার শো, পার্টি হচ্ছে, খুবই সুন্দর ফায়ার শো হচ্ছে। তবে এখানে ওই যে ফায়ার ওয়ার্ক যেটা করে লাইটিং টাইপের, ওইটা এখানে নাই, ওইটা আমি পাইনি। বাট যেটা করছে এটাও অ্যামেজিং ছিল, খুবই এক্সপার্ট তারা। অডিয়েন্সদের মধ্যে থেকে ডেকে ডেকে নিয়ে যায়। আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, আমরা খুব এনজয় করেছি এখানে। এটা হচ্ছে পিঙ্ক কোকো। আপনারা যদি গিলি চাওয়াঙ্গানে থাকেন, পিঙ্ক কোকোটা মোটামুটি পোর্ট থেকে বলা যায় কাছেই, খুব বেশি দূরে না, তবে ওয়াকিং ডিস্টেন্স না ডেফিনেটলি। বাইক আপনাকে নিতে হবে অথবা বাইসাইকেল নিতে হবে। আপনারা যদি খুব গরমের সময় যান তাহলে বাইসাইকেল নিলে অনেক গরম লাগবে, সেক্ষেত্রে ইলেকট্রিক বাইকই বেটার। আর যদি উইন্টারে যান তাহলে বাইসাইকেল আই গেস ওকে। বাট আপনারা যদি মনে করেন প্রতি বেলাতে হর্স কার্ট নিয়ে ঘুরবেন, সেটা বেশ এক্সপেন্সিভ হবে, কারণ যেখানেই যান ওরা 100K নিচে কথা বলে না, তার মানে প্রায় 750 টাকা। এই জায়গাটা চমৎকার ছিল। এরকম পার্টি বেশ কয়েকটা রিসোর্টেই হচ্ছিল, তো আমাদের কাছে মনে হলো এইটা একটু বেশি ভাইব্রেন্ট। আর যেহেতু ফায়ার দেখলাম আমি হাতে, সো আমি এখানে এসেই এনজয় করতে থাকলাম। মিউজিক হচ্ছে, এই যে এটা আরেকটা রিসোর্ট, এখানেও লাইটিং আছে। সো মোটামুটি রাতের বেলা খুব বেশি দূরে আর যায়নি। ভিলা ওমবাগ থেকে একটু সামনে এগিয়ে যে দেখলাম পিঙ্ক কোকো। সো পিঙ্ক কোকোতেই মোটামুটি অনেকক্ষণ সময় ছিলাম, এরপরে আবার ব্যাক করলাম, চলে আসছি আমাদের রিসোর্টে ভিলা ওমবাগে। বাইকটা এখন রেখে দিব। আজকে ডে 2 আমাদের খুব ভালো লাগলো, খুব ভালো সময় কাটলো। আমরা পুরা টাওয়াঙ্গান ঘুরে দেখেছি।